আন্তর্জাতিক কূটনীতি আর বিশ্ব সমরাস্ত্রের মানচিত্রে আজ রাতে এমন এক নাটকীয় ও হাড়হিম করা মোড় তৈরি হয়েছে যা পেন্টাগনের তৈরি করা সমস্ত সুরক্ষা কবচকে এক সেকেন্ডে চূর্ণ করে দিতে পারে। বেইজিংয়ের মাটিতে পা রেখেছেন ক্রেমলিনের বাঘ ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার ঠিক কয়েকদিনের মাথায় পুতিনের এই আচমকা চীন সফর স্রেফ কোনো সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক নয়, বৈশ্বিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বাংকারে এখন তীব্র গুঞ্জন। ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর এই রুদ্ধদ্বার আলোচনার মূল এজেন্ডা হলো এমন কিছু অতি গোপন ও অত্যাধুনিক মারণাস্ত্রের চুক্তি সম্পাদন করা, যা সচল হওয়া মাত্রই ডোনাল্ড ট্রাম্পের পুরো প্রশাসনের জন্য এক মারাত্মক ও অপূরণীয় সর্বনাশ বয়ে আনবে। চীনা ও রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়া সেই ভিজুয়াল আজ পুরো পশ্চিমা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের সামনে বিছানো লাল গালিচায় দুই নেতার সেই দীর্ঘ করমর্দন এবং দুই দেশের জাতীয় সঙ্গীতের সুর যেন ওয়াশিংটনের ডলার সাম্রাজ্যের পতন লিপি লিখছিল। বৈঠক শুরু করেই পুতিন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন, বাইরের সমস্ত বৈরী পরিবেশ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও বেইজিং ও মস্কোর অর্থনৈতিক সহযোগিতা এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে এসে যখন ইউরোপে রাশিয়ার গ্যাস বিক্রির পথ সম্পূর্ণ অবরুদ্ধ, তখন পুতিন এক বিশাল ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধি দল নিয়ে বেইজিংয়ে হাজির হয়েছেন প্রায় 40টি মেগা চুক্তিতে স্বাক্ষর করতে। তবে এই অর্থনৈতিক ও ট্যুরিজম চুক্তির আড়ালে মূল খেলাটি চলছে এনার্জি সিকিউরিটি এবং হাইপারসনিক মিসাইল প্রযুক্তির আদান প্রদান নিয়ে, যা ট্রাম্পের তৈরি করা এশিয়ান ডিফেন্স লাইনকে এক রাতে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে। সবচেয়ে বড় সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি হয়েছে হোয়াইট হাউসের অন্দরে। গত সপ্তাহে ট্রাম্প যখন বেইজিংয়ে এসেছিলেন, তখন শি জিনপিং এর সাথে তার কি আলোচনা হয়েছিল সেই সমস্ত গোপন ইন্টেলিজেন্স আজ পুতিনের দেশকে সোপর্দ করছেন চীনা প্রেসিডেন্ট। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া ইরান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনকে সরাসরি রেড সিগন্যাল দিয়েছেন শি জিনপিং। তিনি পুতিনকে সাক্ষী রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর নতুন করে সংঘাত সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে একতরফা যুদ্ধবিরতি প্রয়োজন। ট্রাম্প প্রশাসন ভাবেনি যে তাদের বিদায়ের 24 ঘণ্টাও কাটেনি, তার মাঝেই চীন ও রাশিয়া নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতা রক্ষায় এক যৌথ সামরিক কমান্ডো গঠনে সম্মত হবে। বেইজিংয়ের এই রেড জোন থেকে পুতিন স্পষ্ট বার্তা দিয়েছেন, তারা কারো বিরুদ্ধে লড়ছেন না, কিন্তু তাদের এই কৌশলগত ঐক্যই এখন বিশ্ব মঞ্চের একক চালিকা শক্তি।